হে এভরিওয়ান, তোমাদের সাথে আজকে শেয়ার করব আমাদের বাড়ির পুজোর ব্লগ। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। সকালবেলায় তো রেডি শেডি হয়ে নিয়েছি, আর কি করলাম সেটা তো আর প্রথম থেকে স্টার্ট করা যাক। সকালবেলায় একদম স্নান দান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ আজকে পুজো, উপোস আছি। চলো এবার না হয় তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক। যারা যারা আমার ভিডিও দেখছো প্লিজ সবাইকে বলবো একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিতে পারো, আর প্লিজ ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। অনেকেই ভিডিও দেখে কিন্তু লাইক করে না, তো প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে ভিডিও কেমন লাগলো। অনেকেই কমেন্ট করে, সেটাও বলবো। আর যারা যারা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে তাদের নাম আমি পরের ভিডিওতে নেব, এই ভিডিওতে আর নিলাম না, কারণ পুজোর ভিডিওতে পুজো নিয়ে কথা হোক, পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। তো স্নান দান করে বললাম যে রেডি হয়ে বসে আছি, তারপর ওপরে গেলাম, দেখছি মা আর বড় মা মিলে এখন প্রসাদ বানাচ্ছে। এদিকে মা ফল বানাচ্ছে আর ওদিকে বড় মা মানে সন্দেশ মিষ্টিগুলো সাজাচ্ছে। কি ভাবছো যে আমি কোনো কাজ করিনি? প্রথমে তো এগুলো হচ্ছে মা বড় মারই কাজ ছিল, তো ওগুলো কমপ্লিট করেছে। আর এই জায়গাটা হচ্ছে পুজো হবে, দেখতেই পাচ্ছ সুন্দর করে ভোগগুলো দিয়ে দিয়েছে। এখনও অনেকগুলো আনা হয়নি, অবশ্যই পরে আনা হবে। ফুল লুকটা তোমাদের শেয়ার করছি, মেকআপে যেমন বলি ফুল লুক। যাই হোক, তারপর আমি একটু চন্দন মেটে নেব, যেটা পুজোর একদম মেন চন্দন ছাড়া পুজো হয় না। তো গঙ্গা জল ছিটিয়ে একটু চন্দন বেটে নেব, আর এরপরেই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি করেছি। সেটা হচ্ছে সবচেয়ে বড় কাজ আমার কাছে মনে হয়। যে যাই হোক, চন্দন বাটা কমপ্লিট। আর এদিকে বোন এসছে, এখন ও একটু রেডি হয়ে নেবে। আর এদিকে এখন আমরা ময়দা মাখছি, কারণ লুচি ভাজা হবে বন্ধুরা। এই লুচি ভাজতে গিয়েই তোমাদের সাথে শেয়ার করছি একটু পরে। তারপর আমি সুন্দর করে সেজে নিয়েছি, আর যেহেতু বাড়িতে একটু পুজো না সাজলে হয় বলো। তারপরে এই টু পিসটা পরে নিয়েছি, যেটা আমার জন্মদিনে আমার মনা আমাকে দিয়েছিল। আর টু পিসটা আমার অনেক প্রিয়। আর এই ভিডিওগুলোতে তোমাদের অনেক অনেক ভালোবাসা চাই। আর আমি যখনই ভয়েস ওভার দিতে যাই না কেন, মানে সারা পাড়ার লোক বলো বা আমাদের বাড়িতেই খুব চিল্লামিল্লি হতেই থাকে। তারপর আমার বোনুকে আমি সেম আমার মতন করে সাজিয়ে দিয়েছি। অনেকেই ভাবে যে আমি আমার বোন পুরো এক, মানে অনেকে বলে যে তোদের দুজনকে পুরো একই রকম লাগে। আর যাই হোক, এখন ঠাকুরমশাই চলে এসছেন ওই নারায়ণ দেবকে নিয়ে, এখন ওনাকে প্রতিষ্ঠান করা হয়ে গেছে ওখানটাতে। তারপর ফুল টুল দেওয়া, সাজানো গোছানো কমপ্লিট। এবার আমাকে হাতে ধরিয়ে দিয়েছে এই পাঁচালিটা, নারায়ণ পাঁচালিটা। তো নারায়ণ পাঁচালিটা আমি পরবো, সেটা তোমরা আমার এইখানে আর দেখতে পাবে না। যারা দেখোনি তারা অবশ্যই আমার লাইফে গিয়ে দেখে নিতে পারো। আমাদের পুজো দেওয়া, অঞ্জলি দেওয়া পুরোটাই কমপ্লিট। এখন আমরা একটু বসেছিলাম, তো এই আর কি। বুনুর দাদু এসছে, আর বুনু দেখতে পাচ্ছ কোথায় বসে আছে। তারপর আমরা একটু ফটো তুলে নিয়েছিলাম, ভিডিও করে নিয়েছিলাম, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার বোনও একটু হাই করে দিল। চলো, অন্য সময় ভিডিওতে আসতে জানো, যেহেতু আজকে একটু রেডি সেডি হয়ে আছে ফ্রেশ হয়ে, তার জন্য ভিডিওতে এসেছে। অন্য সময়কে খুব মারে। তারপর আমরা নিচে চলে গেছিলাম, আর এই লুচিগুলো কিন্তু আমি ভেজেছি গো। লুচিগুলো মানে এখন আমি খেয়ে নেবো, মানে আমি আর বোনু। আর বোনু কি বলছো শোনো। আর এই যে এখানে ঠাকুমা খিচুড়ি ভোগ বানিয়ে নিয়েছিল, তো সেটা এখন দেখাচ্ছিলাম তোমাদের। এখানে আলুদম করা হচ্ছে, লুচি বেলছে। আর এই এখন লুচি বেলছে, আর আমি ভাজছি। প্রথম কটা তো করেছে, তারপর ও আর করেনি। তারপর আমাকে প্রায় 1.5-2 কেজি আটার মানে সরি ময়দার লুচি আমাকে একাই ভাজতে হয়েছে। তো কি আর বলবো, খুব কষ্টও হচ্ছিল। আর এই যেখানে কিছুটা ভাজা হচ্ছে, আর দিয়ে দিচ্ছিলাম, যেহেতু প্রসাদ দিচ্ছিল সবাইকে। আর লুচিগুলো কি সুন্দর ফুলছে দেখেছো। আমার বোনও বেলে দিয়েছিল, তারপর আমি একাই বেলেছি, একাই ভেজেছি। বেশ ভালো লাগে, পুজোর কাজ করতে বেশ ভালোই লাগে আমার। আর এই কাজগুলো আমাকে দিয়ে প্রত্যেকবার করানো হয়, কারণ অনেক অনেক জিনিস কাজ থাকে, তো তার জন্য তখন আর মানে সবার করা কমপ্লিট হয় না। তো আমাকে দিয়ে এগুলো করানো হয়, মানে আমি করতে ভালোবাসি, জানে এগুলো আমার ভালো লাগে, তার জন্য আমাকে জিজ্ঞাসা করছে লুচি ভাজছিস তো, মানে অনেক অনেক লুচি ভেজেছি আর নিয়ে গেছে। তারপর এখন আমি একাকার এখন লুচি বেলছি, একদম মানে কোমর ব্যথা হয়ে গেছিলো বসে থাকতে থাকতে। তাই ভাবি যখন আমাকে সংসারে কাজ করতে হবে তাহলে কি অবস্থা হবে। শুধু তো জাস্ট এই কাজটাই করেছি, আর মারা কত রকম কাজ করে থাকেন বাড়িতে, সেটা তাদের কতটাই না কষ্ট হয়, তাই না বলো।
তারপর তো আমি নিচে চলে আসলাম, এই যে উত্তরা, মানে ওরা ভিডিওতে আসতে চায় না, এদিকে নিজেরা ভিডিও করে। যাই হোক, এদিকে মিষ্টি চলে এসছে, আর মিষ্টি হচ্ছে ফোন দেখলে একদম পাগলা হয়ে যায়, দেখতেই পাচ্ছ কী সব মুখের ভঙ্গিমা করছিল। তারপর আমি আবার চলে গিয়েছিলাম লুচি ভাজতে, তো ভাজা পুরো কমপ্লিট করে এখন নিচে চলে এসেছিলাম প্রসাদ খেতে। আর আমি এই যে খিচুড়ি, আলুর দম আর পায়েস নিয়ে বসেছিলাম। তো এরপরে দেখাচ্ছি কী আর করেছিলাম, তো কিছু আর করিনি। তো আমি একটু বসে বসে একটু হাওয়া খাচ্ছিলাম, আর ভালো লাগে, চোখ মুখে দেখছো কী অবস্থা। আর ওখানে মা বসে, এরপর আমরা পপকর্ন বানাবো, মানে একটু পপকর্ন যেগুলো বাড়িতে বানায় না সেগুলোই বানাবো। তো যাই হোক, আমাদের পপকর্নটা একদম রেডি, যেটা আমি আর বোনু মিলে খেয়েছিলাম, মাকেও দিয়েছিলাম একটু একটু। তো দোকানের থেকে তো মনে হয় বাড়িতে বানিয়ে খেলে বেশ ভালো লাগে। তো তোমাদের বলো ভিডিওটা কি ভালো লেগেছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। টাটা।